দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি আমাদের সহকর্মী মাহমুদুল হাসানের কাছে। মাহমুদ, ছাত্রলীগের এখন কি কর্মসূচি চলছে, বিস্তারিত জানাবেন। তানিয়া, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। হাজারো শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে এক বড় আন্দোলনের রূপ নিয়েছে কিন্তু সারা বিশ্বে বিশ্ববিদ্যালয়গুলোতে যে আন্দোলন চলছে, স্বাধীন ফিলিস্তিনির স্বীকৃতি, গণহত্যার বিচার এবং ফিলিস্তিনিদের নিরাপত্তার দাবিতে যে মিছিলগুলো, যে আন্দোলনগুলো সারা শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়গুলোতে হয়েছে সারা বিশ্বের, তারই অংশ হিসেবে কিন্তু বাংলাদেশেও শিক্ষার্থীরা বসে নেই। তারাও কিন্তু ফিলিস্তিনের যে ন্যায্য অধিকার, তাদের নিজেদের ভূমিতে ফেরত যাবার যে অধিকার, সেই অধিকারকে কিন্তু তারা কিন্তু সমর্থন জানাচ্ছেন এবং তারা বলছেন যে এটি বাংলাদেশের মানুষের শুধু আবেগের বিষয় নয়, একটি দুর্বল রাষ্ট্র বাংলাদেশও একসময় ছিল। ৭১ সালে সবল পাকিস্তানের বিরুদ্ধে তারা যুদ্ধ করে জয়লাভ করেছিল, কিন্তু ফিলিস্তিনিরা যুগের পর যুগ এই ইসরায়েলের যে দখলদারিত্বের শিকার হচ্ছে, নির্মম হত্যাযজ্ঞের শিকার হচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু ফুঁসে উঠেছে। শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগ নয়, আমরা কিন্তু দেখেছি সারা অন্তত ঢাকা শহরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা আসছেন এবং এমনও দেখেছি আমরা বাংলাদেশে যেসব ফিলিস্তিনের শিক্ষার্থীরা পড়াশোনা করেন তারাও কিন্তু এসেছেন। তাদের একটাই দাবি, ফ্রি প্যালেস্টাইনকে নিরাপদ করতে হবে এবং হচ্ছে যে এই দাবিতেই তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। যদি কারোর সাথে কথা বলতে চাই, কি দাবিতে এসেছেন আপনারা এখানে? কবির নজরুল, আমরা আসছি যে ফিলিস্তিনি স্বাধীনতার দাবিতে। আমরা সেই সাথে একমত যে আমরা ফিলিস্তিনি স্বাধীনতা হোক, আমরা সেটাই চাই। আপনার কাছ থেকে একটু শুনতে চাই, কেন এসেছেন এখানে? আমরা এসেছি মূলত যে ফিলিস্তিনের উপর যে ছিল, ফিলিস্তিনের পক্ষ নিয়ে আমরা এই আন্দোলন নিয়ে আসছি আর কি, আমরা ফিলিস্তিনের পক্ষ থেকে। তো শুনছিলেন কিন্তু যে শিক্ষার্থী যারা আসছেন তাদের একটাই দাবি, গত কয়েক দশক ধরে যে নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছে ফিলিস্তিনবাসী, সেই যে অমানবিক যে ইতিহাস, ফিলিস্তিনের ইতিহাস, সেই ইতিহাসের নিপাত যাক, শেষ হোক, মানুষ মুক্তি পাক এবং হচ্ছে যে স্বাধীন ফিলিস্তিনের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হোক। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফিলিস্তিন এবং বাংলাদেশ দুই দেশের পতাকাই উড়ানো হচ্ছে। একটি ভ্রাতৃপ্রতিম দেশ ফিলিস্তিন, বারবারই কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের যে ন্যায্য অধিকার, তার প্রতি কিন্তু যে দাবি বাংলাদেশের, সেটি কিন্তু ছিল। সংসদেও কিন্তু কথা বলা হয়েছে, বারবার নিন্দা প্রস্তাব আনা হয়েছে। তো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকের এই যে অবস্থান শিক্ষার্থীদের, সেটি কিন্তু নজর কাড়ার মতোই বলা যায়। একটু পরে যে র্যালিটি বের হবে সেটি ফুলার রোড ঘুরে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করবে। আরও শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই যে কী দাবি নিয়ে আপনারা এখানে? আমরা এখানে এসেছি মূলত যে ফিলিস্তিনে ইসরায়েলের যে গণহত্যা চলতেছে সেটার বিরুদ্ধে প্রতিবাদী একটা মিছিল নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনাকে ধন্যবাদ। তো তানিয়া, দেখছিলেন কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, হ্যালো মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ মিলে যৌথভাবে কিন্তু এই আজকে যে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করবে এই ছাত্র সমাবেশ এবং পদযাত্রা তারা কিন্তু এখান থেকে শুরু করেছে এবং এই যে আজকে যেটা দেখছেন যে স্বাধীনতা ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কিন্তু যে এই যে ছাত্রদের আন্দোলনের যে প্রতি যে সহিংসতা জানিয়েছেন ছাত্রলীগ এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা কিন্তু হাতে পতাকা রয়েছে এবং জাতীয় পতাকা এবং ফিলিস্তিনের পতাকাও কিন্তু আপনার তারা উড়াচ্ছে এবং আজকের এই দিনে তারা কিন্তু দেখছেন যে তারা এই স্বাধীনতার জন্য কিন্তু আজকে এই পতাকা আপনার পাশাপাশি বাংলাদেশের পতাকাও কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু দেখছেন এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু একযোগে কিন্তু তারা আজকে এই যে ফিলিস্তিনের জন্য কিন্তু যে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কিন্তু তারা আজকের এই আয়োজন এবং তারা আপনারা জানেন যে এই স্বাধীনতা
স্বাধীনতার জন্য কিন্তু তারা এই যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আজকে যেহেতু স্বাধীন ফিলিস্তিনি এবং ইস্যু মার্কিন যুক্তরাষ্ট্রের যে চলমান ফিলিস্তিনির পরিস্থিতির যে আন্দোলনের প্রতি সংক্ষিপ্ত জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সেই শিক্ষার্থীরা আপনারা দেখছেন যে এখন কিন্তু তারা যে বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনির পতাকাও কিন্তু তারা সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা সেখানে আজকে তারা প্রদর্শন করছেন এবং তারা কিন্তু সেখানে বলছে এবং এই যে স্বাধীনতার জন্য কিন্তু আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে আজকে সমাবেশ এবং র্যালি এবং মধ্যপ্রাচ্যের যে বিশ্ব যে আজকে খ্যাত যে ইসরায়েল কিন্তু আজকে সর্বস্তরের ফিলিস্তিনের উপর যে নির্যাতন চালিয়েছে সেই নির্যাতন বন্ধের দাবিতে কিন্তু আজকে ফিলিস্তিনি নয় এবং সারা বিশ্বে কিন্তু মানুষ অশান্তিতে ভুগছেন এবং যার কারণে আজকে তারা সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ সবাই কিন্তু আসলে তারা কিন্তু আজকে দেখতেই পাচ্ছেন যে তারা ফুঁসে উঠেছে এবং তাদেরকে যে প্রতিবাদ সেই প্রতিবাদ কিন্তু আপনার তারা করছে এবং এখানে দেখছেন যে ফিলিস্তিনির যে পতাকা সেই পতাকাটা নিয়ে কিন্তু তারা এখন যে র্যালি সেই র্যালি করছে এবং প্রতিবাদের জন্য কিন্তু তারা দাঁড়িয়েছেন এবং এখানে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আমরা যদি এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তারা সেই প্রতিবাদের জন্য কিন্তু তারা দেখতেই পাচ্ছেন যে সেই প্রতিবাদ করতে কিন্তু তারা ফিলিস্তিনির পতাকা হাতে নিয়ে কিন্তু তারা আজকে বিক্ষোভ করছে এবং তারা বলছে যে এই যে 10,000 নারী পুরুষ কিন্তু শহীদ হয়েছে এবং এছাড়াও কিন্তু অসংখ্য নারী পুরুষ কিন্তু আহত হয়েছে, তাদের আজকে যে ধ্বংসস্তূপ করা হয়েছে সেই ফিলিস্তিনের কিন্তু যে অবস্থা সেই অবস্থা কিন্তু তারা চায় যে স্বাধীন আমি একটু কোট করতে চাই। ধন্যবাদ নাজমুল, আপনি যেমনটি বলছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা। আমি রয়েছি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রংপুরে। এখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজায় যে ইসরায়েলের যে আগ্রাসন এবং হত্যাযজ্ঞ রয়েছে তার প্রতিবাদে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগ রয়েছে তারা কিন্তু আসলে বেলা 11:30টায় পতাকা উত্তোলন এবং পদযাত্রা এবং প্রতিবাদ সমাবেশ তারা করছে। তাদের ছাত্রলীগের একটি চাওয়া, শুধু ছাত্রলীগ নয়, এখানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের একটাই চাওয়া যে সারা বিশ্বে যাতে শান্তিময় পরিবেশ বিরাজ করে, ইসরায়েলি আগ্রাসন যাতে গাজায় বন্ধ হয় এবং হত্যাযজ্ঞ যাতে বন্ধ হয়। এর প্রতিবাদে কিন্তু আজকে এই ছাত্রলীগ কিন্তু রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা এই কর্মসূচি হাতে নিচ্ছে। আমি রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যে সভাপতি রয়েছে পোমেল বড়ুয়া, একটু তার সাথে কথা বলতে চাই। একটু আপনার কাছে জানতে চাই যে কেন আজকে আপনারা এই আন্দোলন করছেন, সংক্ষিপ্ত আকারে জানান। আমরা বিশ্ব মানবতার জন্য এবং সারা বিশ্বের শান্তি কামনায় আমাদের এই আজকে কর্মসূচিতে এটুকু প্রতিবাদের বিষয় আমরা ফিলিস্তিনি রাষ্ট্রের যে নির্মম হত্যাযজ্ঞ এবং যুদ্ধবিরতি চাই। অসংখ্য ধন্যবাদ। একটু সাধারণ সম্পাদক শামীম হোসেন, একটু জানতে চাই সংক্ষিপ্ত আকারে, আমরা সরাসরি সম্প্রচার রয়েছে, একটু বলবেন যে কেন আপনারা রাজপথে দাঁড়িয়েছেন? আজকে আমরা এই ফিলিস্তিনি মানুষের প্রতি যে অন্যায় অবিচার করা হচ্ছে, যে মানবতা বিরোধী কার্যক্রম চালানো হচ্ছে, এই কার্যক্রম যেন বন্ধ হয়ে যেন বিশ্বে মানবতা ফিরে আসে এবং মানবতা যেন প্রতিষ্ঠা হয়, এই লক্ষ্যেই আমরা আজকে এই সমাবেশ আয়োজন করেছি। অসংখ্য ধন্যবাদ। আপনি শুনছিলেন ছাত্রলীগ নেতৃবৃন্দের কথা। তারা কিন্তু বলছেন যে সারা বিশ্বে তারা যে শান্তির বার্তা দিতে চান এবং সারা বিশ্বে যেন সর্বস্তরেই যেন অর্থাৎ শান্তিময় পরিস্থিতি বিরাজ করে। সব মিলে অর্থাৎ সারা এই ছিল আমার কাছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ ফিরে যাচ্ছে তানিয়ার কাছে স্টুডিওতে। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে চলমান আন্দোলন নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।